ছিলাম। মা অঞ্জনা দেবী বলছে, বাবা তুই আমার ছেলে হয়ে তীর্থ দর্শন করে এলি, তোর মাকে তুই একবারও তীর্থ দেখালি না। মাগো তুমি কষ্ট করে তীর্থে যাবে কেন? তীর্থ তো আসছে তোমার সঙ্গে দেখা করার জন্য। তীর্থ তো আসছে, তুমি কষ্ট করে কেন যাবে তীর্থের কাছে? সাগর যায় নদীর কাছে, নদী যায় সাগরের কাছে, আজকে সাগর আসবে নদীর কাছে। চাতক যায় মেঘের কাছে, মেঘ আসবে চাতকের কাছে। তুমি কষ্ট করে তীর্থে যাবে কেন মা? তীর্থ তো স্বয়ং তোমার সঙ্গে দেখা করার জন্য আসছে। রামচন্দ্র আসলেন, এসে মাকে মা মা বলে ডাকছে। প্রভু রাম বলছে, কে? মা অধম, আমি রাম তোমার কাছে এসেছি। তুমি নাকি আমার সঙ্গে দেখা করতে চাও, তাই আমি ভগবান নিজেই তোমার কাছে ছুটে আসলাম। যে মা কিনা একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়েছে, মা তোমার মতো একটা মা হনুমানের মতো একটা ভক্তকে জন্ম দিয়েছ, আমি কি তোমার কাছে না এসে থাকতে পারি? মা মাগো আমি এসেছি। হনুমানকে প্রশ্ন করল অঞ্জনা দেবী, আচ্ছা বাবা তুই কিভাবে রাম সীতার দেখা পেলি? বলছে, মা সীতা মাকে হরণ করে নিয়ে গিয়েছিল রাবণ, অশোক কাননে রেখে দিয়েছিল। আমি পাথরের উপরে রাম নাম লিখে যখন পাথর ভাসিয়ে দিলাম, জলে ফেলে দিলাম, ওই রাম নাম পেয়ে পাথরও ভেসে উঠল। মা তখন বলছে, কেন বাবা তুই কেন রাম নাম লিখতে যাবি? তোর দেহটা যত বড়, ওই সাগরের চাইতেও তো তোর দেহ বড়। তুই যদি তোর দেহটা সাগরের উপরে বিছাই দিতিস, যখনই রাম তার সীতাকে উদ্ধার করে নিয়ে আসতো, তখনই তোর রাম সীতার যুগল চরণটা তোর বক্ষে পড়তো, তখনই যে তোর জনমটা ধন্য হয়ে যেত। বাবা এই কথা তোর মাথায় নেই? বলছে, মা আমি তো জানি না মা, আমি পাথরে দিয়ে সেতু তৈরি করে, রাম নামের পাথরে দিয়ে সেতু তৈরি করে আমি তাদেরকে নিয়ে এসেছি। বাবা তুই বড়ই ভুল করেছিস, তোর দেহটা যদি তুই একবারে বিছাই দিতিস, তাহলে তুই রাম সীতার যুগল চরণ তোর বক্ষে পেতি। যেই না কথা বলেছে, হনুমানের স্মরণ হয়ে গেছে। আর এদিকে রাম আমার প্রভু মায়ের চরণখানি ধরে বলছে, মা আমি চলে যাচ্ছি অযোধ্যায়, আর কোনোদিন ফিরবো কিনা, কিন্তু শোনো মা, আমি তো চলে যাচ্ছি অযোধ্যায়, আর কোনোদিন ফিরবো কিনা জানি না। তাই মা গো যাবার আগে একবার দাও তো